আমার খুব খারাপ লেগেছিল একটা দিন, যেদিন আমার টার্নিং পয়েন্ট বলতে পারেন আমার জীবনে। ক্যান্টিনে তখন আমরা শুরু করেছি, তো একজন সেলস এর রিপ্রেজেন্টেটিভ আমাদের কাছে খাবার নিতে এসেছে। তো আমার এখনো মনে পড়ে 2200 টাকা দাম পড়েছিল খাবারটা। তো আমি ভদ্রলোককে বলেছিলাম যে, তখন বর্ধমানে একটা খুব নাম করা রেস্টুরেন্ট ছিল, নাম বলতে পারবো না। তো ভদ্রলোককে বলেছিলাম যে এই খাবারটা যদি আপনি ওখানে নিতেন তো আপনার নিয়ার অ্যাবাউট 3500 টাকা পড়তো। তো ভদ্রলোক আমাকে বলেছিল যে তুমি নিজের জায়গা থেকে কথা বলো, ওদের ব্র্যান্ড দেখেছো, ওদের প্যাকেজিং সিস্টেম দেখেছো। তো খুব খারাপ লেগেছিল বুকে। তো খানিকদিন পর একজন ভদ্রলোকের আমি তার বাবার শ্রাদ্ধের কাজ করি আমি। তারপরে ভদ্রলোক আমায় ডেকে পাঠান, উনি বর্ধমানে থাকতেন না, কলকাতায় থাকতেন। তো আমাকে ওনার একটা বাড়ি দেখান, বাড়ি দেখিয়ে জিজ্ঞেস করেন যে তুমি এটাতে আমার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করবে। তো আমি যখন বাড়িটার ভেতরে ঢুকি, পুরোনো দিনের একটা বাড়ি, তো ঢোকার পর আমার মনে হয় না যে ওই যে ব্র্যান্ডটার কথা সেদিন ওই ভদ্রলোক বলে গেছিল, আমার ওই বাড়িটা ঢোকার পর মনে হয়েছিল যে আমার ভাষায় বলতে গেলে পেরে ফেলবো সবকটা ব্র্যান্ডকে আমি একসঙ্গে। তো ওখানে আমার সেকেন্ড কাউন্টার স্টার্ট হয় C2, এবং দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই জার্নি। কিন্তু ওই লোকটার কথা আমার সারা জীবন মনে থাকবে, যে আমাকে সেদিন বলেছিল যে ওর প্যাকেজিং দেখেছো, ওর ব্র্যান্ডিং দেখেছো। আজকে সেই রেস্টুরেন্টটা উঠে গেছে, কিন্তু ওই কথাটা আমার সারা জীবন প্রচুর প্রচুর সাপোর্ট করেছে যে না, অনেক উপরে যেতে হবে। নমস্কার, আমি মলয় সামন্ত, ক্যান্টিন গ্রুপস অফ রেস্টুরেন্টস এর ফাউন্ডার। আমরা 2006 শুরু করেছিলাম জার্নি, ক্যান্টিন নামে বর্ধমানের একটা রেস্টুরেন্ট থেকে। তো আজকে টোটাল আমাদের 11টা আউটলেট আছে, রেস্টুরেন্ট, ক্যাফে, ফুড কর্নার্স। তো জার্নিটা খুব সহজ ছিল না। স্ট্রিট ফুডে যাদের দেখি আজকে স্ট্রাগল করছে, খুব হার্ড জার্নি তারা ট্রাভেল করছে এই মুহূর্তে। তো আমাদের গল্প কেউ শুনতে পায়নি, এখনকার লোকেদের গল্প শুনতে পায় যারা স্ট্রাগল করছে। আমরাও ওখান থেকেই উঠে এসেছি। আমরা ওই স্ট্রাগলটা করে আজকে যতটুকু এসেছি বা যতদূর যাব, বেসে ওই স্ট্রাগলটা করে আসতে হয়েছে, সবাইকে করতে হয়। আমরাও ছোট ছোট দোকানে 10 টাকার রোল, 18 টাকার চাউমিন নিজেরাই সার্ভিস করতাম। এটো প্লেট তোলা, লোকের কাছে টাকা নেওয়া, কখনো কখনো মেঝে ধোয়া, বাসন ধোয়া, সব করতে হয়েছে। তো গল্পগুলো বলার কাউকে পাইনি, কেউ কোনোদিন গল্প আমাদের কাছে জিজ্ঞাসা করতে আসে। তো লোকের মনে হয় যে যারা স্ট্রাগল করছে, স্ট্রিট ফুড থেকে উঠছে, তারাই স্ট্রাগলার, তাদের কিছু আছে। আমরাও স্ট্রাগল করেছি একটা সময়, আমরা ওরকম খুব ছোট থেকেই উঠে আজকে এখানে এসেছি। যে যে স্কেলে থাকে, যে রেঞ্জের ব্যবসা করে, সেই রেঞ্জে তার সেরাটা দেয়। তারা তাদের রেঞ্জে এখন তাদের সেরাটা দিচ্ছে। আমরাও যখন তাদের স্কেলে ছিলাম তখন আমাদের সেরাটা দিচ্ছি, এখন যে স্কেলে আছি এখানে সেরাটা দিচ্ছি। ভবিষ্যতে যখন আরো বড় স্কেলে যাওয়ার চেষ্টা করবো তখন সেখানকার সেরাটা দেওয়ার চেষ্টা। কনসিস্টেন্সিটা ম্যাটার করে। মানে একটা লোক আজকে ধরো চিলি চিকেন খেতে এসছে, আমার স্কেলের কোনো কাস্টমার, তো সে এক্সপেক্ট করবে না যে, বা আমিও চাইবো না যে বেটার কিছু দিতে। সবাই বলে বেটার দিতে হবে, বেটার দিতে হবে। বেটার খেতে কিন্তু আসে না কাস্টমার। কাস্টমার 2 সপ্তাহ আগে একটা চিলি চিকেন খেয়ে গেছে, কাস্টমারের মুখে ওই টেস্টটাই বসে আছে, এবং কাস্টমার ওই চিলি চিকেনটা খেতে আসছে। ওর থেকে খারাপও নয়, ওর থেকে বেটারও নয়। তো আমাদের ট্রেডে কনসিস্টেন্সিটা ম্যাটার, যার জন্য আমাদের স্লোগান কোয়ালিটি উইথ কনসিস্টেন্সি। আজকে যখন দেখি যে অনেকে স্ট্রিট ফুড থেকে, ছোট ছোট কাউন্টার থেকে ভাইরাল হচ্ছে, বা তাদের গল্প সবাই জানছে, তখন আমাদের মনে হয় যে আমাদের মতো লোকেদের যে আমাদেরও গল্প আছে। তো আমাদের গল্প এক এক সময় মনে হয় যে বলি যে আমাদের সঙ্গে কি ঘটেছে, ওই স্ট্রাগলটা আমরাও করে এসেছি। তখন সোশ্যাল মিডিয়া এইভাবে ছিল না আমাদের স্ট্রাগলটা দেখার জন্য। তো আজকে এই জায়গায় দাঁড়িয়েও মনে হয় যে স্ট্রাগলটা, গল্পটা বলি, তাহলে পরে যখন আরো কোথাও উপরে যেতে পারবো, লোকে অন্তত আমাদের গল্পটা জানবে যে আমি কোথা থেকে এসেছি আর কোথায় গেছি। এটার জন্যই ভাবনা চিন্তা। যদি আজকে মরে যাই, এরকম না হয় যে আমাদের গল্পটা কেউ জানতেই পারলো না, আমরা চলে গেলাম। 2006 যখন শুরু করলাম, খাবার সম্বন্ধে সেরকম বিরাট কিছু আইডিয়া আমার ছিল না। আমার যারা রাঁধুনি তারা আজও আমার সঙ্গে আছে, আমাদের ব্র্যান্ডে যারা ঢুকেছে কেউ ছেড়ে যায়নি। তারাই আস্তে আস্তে শিখিয়েছে, নিজের পড়াশোনা করা, নিজে জানা, চাইনিজ ফুড কিরম করে হয়, এভাবেই শেখা। তো প্রথম দিকে 2টো ওয়েটার, 2টো কিচেনের স্টাফ, হেল্পার, 2টো ধোয়া দুই ছেলে, এরকম করে আমরা স্টার্ট করেছিলাম ক্যান্টিন। তখন সব করতে হতো, তখন ক্যাশও সামলাতে হতো, লোকের খাবার দাবার, এঁটো প্লেটও তুলতে হতো। মনে হতো প্রথম প্রথম যে আমরা, বাবা নেভি পার্সন ছিল, তো আমার মনে হতো যে কি করছি। তো পরে মনে হলো চুরি করছি না, আই এম ওয়ার্কিং হার্ড, এবং সেটা ফল আস্তে আস্তে পাবো, এরকম ভেবে তারপর আর খারাপ লাগতো না। তারপর মনে হতো না, আমি খুব ভালো কাজ করছি। এটা আমি প্রায়, এটা খানিকটা সেবার মতন আমাদের সার্ভিস সেক্টর। ডাক্তার নার্সদের যেরকম খারাপ লাগে না, আমাদেরও লোকের প্লেট তুলতে খারাপ লাগতো। আস্তে আস্তে বড় হয়েছি, তখন সার্ভিস করা বন্ধ করেছি। কিচেনে ঢুকতাম প্রথম প্রথম, কিচেনে রান্না করতাম স্টাফরা না থাকলে। আস্তে আস্তে সময় সব শিখিয়ে নিয়েছিল। প্রথম দিকটা খুব টাফ ছিল, খুবই জার্নি হয়েছে। তারপর যখন ব্রাঞ্চ খুলে গেছে আমাদের, তখন আমাদের ব্যবসায় লেবার একটা খুব বড় সমস্যা। তো যার লেবার ম্যানেজমেন্ট যত ভালো, যার টিম যত স্ট্রং, সে তত ভালো ব্যবসা করবে। আর যারা ইয়াং জেনারেশন, যারা নতুন ব্যবসা করতে আসছে, তাদের বলবো যে ধৈর্য ধরো। গুড পজিশন, গুড কোয়ালিটি ফুড, রিজনেবল প্রাইস, এই 3টে ক্রাইটেরিয়া যদি ঠিক থাকে, ব্যবসা হবেই হবে। আমাদের ক্যান্টিন 1 মানে বর্ধমানের প্রাইম পজিশন একদম। তো যখন আমরা ক্যান্টিন 1 খুলি, তো ক্যান্টিন 1 সাকসেসফুল হওয়ার পরও আমি বিজনেসম্যান ফ্যামিলি থেকে বিলং করি না, মিডিওকার ফ্যামিলি, চাকরিজীবী ফ্যামিলি থেকে বিলং করি। তো ক্যান্টিন 1 হওয়ার পর যারা রিচ ফ্যামিলি, রিচ কিডস, তারা বলতে থাকে আমাদের এজের যারা ছিল যে ফ্লুকে হয়ে গেছে, ফ্লুকে ভালো পজিশনে জায়গা পেয়ে গেছে, সেই জন্য হয়ে গেছে। তো সেই জন্য ক্যান্টিন 2 করা। ক্যান্টিন 2 করার পরও সমালোচনা থামেনি।
তাদেরও মনে হয়েছে কোনো জায়গা দেয় না কেউ, মধ্যবিত্ত বাড়ির ছেলেদের, নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেদের, উপরের লোকেরা না একদম জায়গা ছাড়তে চায় না। তো যখন টু খুলেছি আমরা, টু খোলার পর একটু চুপচাপ হয়েছে যে না সেকেন্ড ব্রাঞ্চ খুলে দিয়েছে, তো সেকেন্ড ব্রাঞ্চেও সমালোচনা থামেনি, যে না থার্ড খোলা হয়েছে, থার্ডের পর ফোর খোলা হয়েছে, 16.5 খোলা হয়েছে। এখন আস্তে আস্তে মুখ বন্ধ হচ্ছে যে ব্যবসাজীবী বাড়ির ছেলেদের, রিচ কিডদের মনে হচ্ছে যে না আমরাও ব্যবসা করতে পারি, আমাদের গ্রুপটা ঠিকঠাকই চলছে।